বাংলাদেশের মধ্যে নোয়াখালী একটা জেলা, তাই এক জেলার মানুষ আরেক জেলার উপরে যাইবে, এইটাই স্বাভাবিক সরকারি রাস্তাঘাট। কিন্তু নোয়াখালী এমন একটা জেলা, তাদের জেলার উপরে বাংলাদেশের কোনো লোকের উপকারিত হয় না। আর নোয়াখালীরা বাংলাদেশের সবকটা জেলাই ব্যবহার করে, কিন্তু নোয়াখালী জেলা বাংলাদেশের সকল লোক ব্যবহার করতে পারে না, কারণ তাদের নোয়াখালী জেলার পর হইল নদী। আমার একটা জেলা চাঁদপুর জেলা, কিন্তু হ্যাঁ আমি নোয়াখালীর মানুষ আমার দ্বারা উপকারিত হয়, কারণ আমার চাঁদপুর জেলার রোড না থাকলে নোয়াখালীরা বাইরে থেকে বাইরে যেতে পারবে না। ঠিক না? বল আমার কথা শেষ। আমার কথা এগুলো এখানে বক্তব্য শেষ করছি। হ্যাঁ, এটা তো আপনার নোয়াখালী জেলায় আয়তন কতটুকু, কুমিল্লা জেলার আয়তন কতটুকু? নোয়াখালীতে আর ওসব বাদ দিয়া কুমির নোয়াখালী দেয় না, বিবেক দিলে না আমার কথা। নোয়াখালী বিবেক দিবে, নোয়াখালী আছে দুটো আবার বিবেক দেয় না, দেয় না কেন দিলে কা বিবেক না দিছে বেড়া কেন কা মারছে কা মারছে, তারাও দাবি করে, তারা দাবি করছে তারা আগে আর আপনি চলে। নোয়াখালী আছে দুটো 18 বস্তা, বিবেক রাখুন না, তাদের কোনো জায়গা নাই, এই কারণে নোয়াখালী বিবেক দেখা হয় নাই। যদি আপনার নোয়াখালীতে শিল্প কারখানা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার নোয়াখালী বিভাগ পায়। আছে তো শিল্প কারখানা 18 বস্তা। এরা দাবি করে কি জানেন, নোয়াখালীর রেমিটেন্স বেশি পায়, ওই নোয়াখালী বিদেশে বেশি আছে। আমরা আমাকে খালি রেমিটেন্স দিয়ে দিয়ে কি একটা বিবেক হয়ে যায়? আরে শিল্পপতিদের কাম কি করব? ভালো উন্নয়ন দেখবেন, উন্নয়ন দেখবেন। শোনেন, হ্যাঁ যে কইতাছে নোয়াখালীর লোক রেমিটেন্স জুতা বেশি, আমি বলি শোনেন মুক্তি সুদা, রেমিটেন্স সুদা, এই কোন সুদা কামে কোন লাগবে না। কোন শুধুই কামে কামে লাগবে না। আমি যেটা বলি শুনেন, বলেন বলেন। নোয়াখালীও কুমিল্লা বিভাগ পাবে না, কুমিল্লা বিভাগ পাবে না। বরিশাল বিবেক চাই, বরিশাল বিভাগ আগে থেকে বোকা চোদা। পটুয়াখালী বিবেক চাই।